ঘরে যদি কিছুটা জমা দুধ থাকে তাহলে এইভাবে অনায়াসে সুন্দর একটা মিষ্টির রেসিপি বা পিঠের রেসিপি যাই বলো না কেন বানিয়ে নিতে পারো। বানাতে যেমন সহজ, খেতেও কিন্তু তেমনি মজার। যাই হোক, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা যখনই গরম হয়ে যাবে তখনই এর মধ্যে আমি বেশ কিছুটা সুজি দিয়ে দিয়েছি। সুজিটাকে নেড়ে চেড়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। খুব লালচে কিন্তু করব না, কিন্তু একদম মুচমুচে হতে হবে সুজিটা। তারপর এখানে আমি 1 বাটি দুধ নিয়ে নিয়েছি। দুধটা নর্মাল টেম্পারেচারেই ছিল। এবার আস্তে আস্তে দুধটাকে দিয়ে প্রথমে সুজিটাকে মিশিয়ে নেব। একবারে কিন্তু সব দুধ দিয়ে দিলে সুজিটা দলা পাকিয়ে যেতে পারে। গ্যাসের আঁচটা এই সময় একদম কমিয়ে রাখতে হবে। এভাবে সুজিটাকে সুন্দর মিশিয়ে নিয়ে তারপর 1 হাত দিয়ে দুধ ঢালবো আর 1 হাত দিয়ে নেড়ে দেবো। তাহলে সুজিটা দলা পাকবার ভয় থাকবে না। এটা লক্ষ্য রাখতে হবে সুজিটা যেন কোনোভাবেই দলা না পাকিয়ে যায়। এই মিষ্টিটা সন্ধ্যাবেলায় বাচ্চাদেরও বানিয়ে দিতে পারো। বাচ্চারা যারা মিষ্টি খেতে ভালোবাসে তারাও অনায়াসে খাবে। আর সুজি দুধ দিয়ে খাওয়া তো এমনিতেই খুব ভালো, প্রোটিন শরীরের পক্ষেও খুব ভালো, উপকারী। যাই হোক, এভাবে বেশ কিছুক্ষণ নেড়ে নেড়ে এবার সুজি আর দুধটাকে সুন্দর করে বেশ কিছুক্ষণ মিশিয়ে নেব। তারপর যখন এরকম ঠিক ঠিক হয়ে আসবে তখন এর মধ্যে আমি 1 বাটি ভর্তি করে চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা যে যেমন পছন্দ করো তেমন দিতে পারো। যদি কম মিষ্টিতে বানাবে মনে করো তাহলে চিনির পরিমাণ একটু কমিয়ে দেবে। আর যারা একটু মিষ্টি খেতে ভালোবাসো তারা এই 1 বাটির থেকে একটু বেশিও চিনি দিতে পারো। আমি মিষ্টির কথাটা মিডিয়াম রেখে এরকম 1 বাটি চিনি দিয়ে দিলাম। তারপর ঠিক হয়ে আসার পরও আবার কিছুটা দুধ দিয়ে দিলাম। এখানে আরও ধরুন আধা কাপের মতন দুধ অ্যাড করলাম আমি। এবার আমি এটাকে আবারও বেশ কিছুক্ষণ ধরে নাড়বো। নেড়ে 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 এই সুজি আর দুধটাকে সুন্দর করে একদম ঘন একটা আমি ব্যাটার তৈরি করে নেব। সামনে তো জামাই ষষ্ঠী আসছে, তো জামাই ষষ্ঠীতে জামাইকে আমরা বরাবরই ক্ষীর বানিয়ে দিই। তো এবার একটু ক্ষীর না বানিয়ে দিয়ে এভাবে একটা মিষ্টি বানিয়ে দিয়ে দেখতে পারো। জামাই কিন্তু হাত চেটে পুটে খাবে। তো যাই হোক, দেখো কতটা ঠিক হয়ে গেছে সুজিটা আর দুধটা। তখন আমি এর মধ্যে আবারও বেশ কিছুটা ঘি অ্যাড করে দিলাম। কৌটাটা শেষ হয়ে আসছে তাই আমি কৌটা ধরে ঢেলে দিলাম। তোমরা কিন্তু কৌটা ধরে ঢালতে যেও না, এটাকে 1 চামচ পরিমাণ ভর্তি করে একটা ঘির আন্দাজ করে দিলেই হবে। এবার আবারও অনেকক্ষণ ধরে নাড়বো। নাড়তে নাড়তে এটা একদম জমাট একটা ক্ষীরের আকার ধারণ করবে। আমরা যে শুকনো ক্ষীর বানাই না, বা খোয়া ক্ষীর যে দোকান থেকে কিনে নিয়ে আসি, ঠিক ওই টাইপ হতে হবে। একদম যেন পুরো জলটা শুকিয়ে যায়। তারপর যখন কড়াই থেকে ঢেলে রাখবো তখন যেন ঠান্ডা হলে দেখে মনে হয় এটা একটা খোয়া ক্ষীরই ঢেলে রেখেছি। ঠিক এরকম পর্যায়ে শুকিয়ে নিতে হবে। বেশ অনেকটা পরিমাণ নেড়ে 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 এটাকে পুরো শুকনো করে নিতে হবে। নাড়তে নাড়তে হাত ধরে গেলেও কিন্তু এটাকে ছাড়া যাবে না, তাহলে কিন্তু এটা লেগে যেতে পারে কড়াই। আর অবশ্যই চেষ্টা করবে এরকম ননস্টিক কড়াই নিতে, তাহলে লাগবার চান্স থাকবে না। যাই হোক, এটা আমার হয়ে গেছে। এবার নামিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটা শেপ দিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হবার জন্য। এবার ওই কড়াইয়ে আবার দিয়ে দিলাম দুধ। যে বাটিতে দুধটা ঢেলে রেখেছিলাম অল্প ওর মধ্যে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর প্যাকেট থেকে 1 প্যাকেট দুধ এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, এই দুধটাকে আমি এবার ঘন হতে বসিয়ে দেব গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে। এবার এখানে আমি 2 চামচ ভর্তি করে মিল্ক পাউডার নিয়ে নিলাম। দুধটা একটু গরম হয়ে আসলেই ওই দুধটা দিয়ে মিল্ক পাউডারটা গুলিয়ে নেব খুব ভালো করে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ হলুদ, কারণ আমার কাছে কেসার ছিল না। তোমরা যদি কেসার থাকে তাহলে কেসার ব্যবহার করতে পারো, না হলে আমার মতনই এরকম খুব সামান্য একটুখানি হলুদ দিয়ে দুধের মধ্যে দিয়ে দেবে। তাহলে এই মিল্ক পাউডারের জন্য দুধটা যেমন ঘন হবে, আর এই হলুদের জন্য কালারটা খুব সুন্দর একদম রসমালাই টাইপ আসবে। আর কেসার থাকলে তো কেসার দিলে, হলুদের কোনো প্রয়োজন নেই। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি মাঝে মধ্যে নেড়ে দেবো, গ্যাসের আঁচটা কমিয়ে দেবো, দুধটাকে আস্তে আস্তে ঘন হতে দেবো যাতে এটা একটা ক্ষীর ভাব তৈরি হয়ে যায়। আর এর মধ্যে দিয়ে দিলাম আবারও বাটি ভর্তি করে 1 বাটি চিনি। এবার আবারও মিষ্টিটা তোমরা যে যার মতন ইচ্ছে মতন দিতে পারো। আমি 1 বাটি ভর্তি করেই দিলাম। এবার দুধটা ঘন হতে থাক, ততক্ষণে আমার এই থিকনেস সুজিটা একদম ঠান্ডা হয়ে গেছে। এটাকে এবার চলো শেপ দিয়ে নিই সুন্দর সুন্দর করে। হাতে একটুখানি ঘি লাগিয়ে নিলাম যাতে লেগে না যায়। এবার বেশ কিছুক্ষণ এটাকে ডলাই মোচড়াই করে নিলাম যাতে এটা আরও সুন্দরভাবে সফট হয়ে যায়। এই সুজি আর দুধ দিয়ে যে ডোটা রেডি করেছি, এই ডোটা কিন্তু একদম দুধে দিয়ে
পুরো রেসিপিটা তৈরি করার পর এটা অনেকটা রসমালাইয়ের মতন তৈরি হবে। আবার এটাকে দুধ পিঠাও বলতে পারো তোমরা। তো যে নামেই বললো না কেন এভাবে একবার বানিয়ে দেখতে পারো। আর সামনে তো আমাদের বাঙালিদের জামাই ষষ্ঠীর অনুষ্ঠানটা রয়েই গেছে, তো তোমরা এইভাবেই জামাই ষষ্ঠীর দিন একটা সুন্দর রেসিপি জামাইকে পরিবেশন করে সামনে দিতেই পারো, এবং তাতে জামাই অনেক খুশি হবে বলেই আমি মনে করি। যাই হোক, এইভাবে দেখো প্রথমে আমি নর্মাল গোল্লা গোল্লা করে পাকিয়ে নিলাম। যে যেরকম খুশি শেপ দিতে পারো, কেউ যদি ছোট ছোট রসমালাইয়ের মতন শেপ করবে মনে করো সেটাও করতে পারো। তো আমি এরকম একটা শেপ করে নিচ্ছি, নাড়ুর মতন করে গোল গোল করে পাকিয়ে নিয়ে তারপর এটাকে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে দিচ্ছি। ব্যাস, তারপর সাইডগুলো যদি একটু ফেটে যায় একটু আঙুল দিয়ে শেপ করে এটাকে রেখে দেবো। তো এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পরই করতে নেবে, না হলে কিন্তু এটা ফেটে যেতে পারে। এভাবে এক এক করে আমি সবগুলো পিঠেকেই বানিয়ে নিলাম। তোমরা চাইলে যে কোনো শেপ দিয়ে এটাকে বানিয়ে নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আমার এটা ভালো লেগেছে, তো আমি এই শেপেই বানালাম আজ। সবগুলোকে এভাবে চেপে চেপে সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি। এই পুরো রেসিপিটা কিন্তু একদম ঠান্ডা হয়ে যাবার পরই বানাতে নেবে, না হলে কিন্তু সুজিগুলো ফেটে যেতে পারে। দেখো আমার অনেকগুলো হয়ে গেছে, অনেকটা বানিয়ে ফেলেছি। এটা দিয়ে অনেক দিন খাওয়া যাবে, মানে ফ্রিজে রেখে রেখে এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা বের করে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যাই হোক, দেখুন দুধটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে, একদম গাঢ় সর পড়ে গেছে। এবার এই গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে এটার মধ্যে আমি এগুলো ছাড়বো। তার আগে এর মধ্যে একটু এলাচের গুঁড়ো অ্যাড করে দিলাম, যাতে এটার ফ্লেভারটা খুব সুন্দর আসে। এই এলাচের গুঁড়োটা করে এর মধ্যে অবশ্যই দিয়ে নেবে, তাহলে দেখবে খুব সুন্দর ফ্লেভার আসবে। তারপর একটা একটা করে ছাড়ার পর কিছুক্ষণ ওয়েট করে করে আরেকটা ছাড়বে। একটা ছাড়ার পর একটু বলক আসলে তারপর আরেকটা ছাড়বে, না হলে কিন্তু সুজির এই একসাথে হয়ে সব দলা পাকিয়ে যাবে। এই পিঠেগুলো একটা অপরের গায়ে লেগে যাবে, তাই একটু ওয়েট করে করে ছাড়বে। একসাথে কখনোই সব একবারে ছেড়ে দেবে না। তো আমিও এইভাবেই ছাড়লাম। তারপর একটু বলক দিয়ে নিয়ে এটাকে আমি ঢেলে রেখে দেব। ব্যাস, পিঠের রেসিপি আমাদের প্রায় রেডি। এটাকে পিঠেও বলতে পারো বা রসমালাইও বলতে পারো, সুজির রসমালাই। তো অবশ্যই বানিয়ে দেখবে কেমন লাগে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে রাখবে। এভাবে আমি কড়াইয়ের দু সাইড ধরে আস্তে আস্তে নাড়িয়ে দিচ্ছি। এখানে কিন্তু হাতা খুন্তি কিছুই লাগানো যাবে না এই মুহূর্তে, তাহলে ভেঙে যেতে পারে। একবার ঢাকনা দিয়ে ঢেকে একবারে গ্যাস বাড়িয়ে দিয়ে একটু আমি বলক তুলে নিয়ে এটাকে আমি ঢাকনা নামিয়ে রেখে দেব। ব্যাস, তাহলে আমাদের পিঠে সম্পূর্ণ রেডি। আর গরম গরম পরিবেশন করলেও যেমন খেতে ভালো লাগবে, আবার ফ্রিজে তুলে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতেও কিন্তু অনেক ভালো লাগবে। আর এর উপর দিয়ে আমি কিছু ড্রাই ফ্রুট কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এই বাদামগুলো যখন এর সাথে মুখে পড়ে না, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। তোমরা এটা চাইলে স্কিপও করতে পারো, কিন্তু দিয়ে দেখো, বাদামটা দিলে অনেক বেশি ভালো লাগে। এই দেখো আমি সব ঢেলে নিয়েছি, কি সুন্দর তৈরি হয়ে গেছে। এখন খুব গরম আছে, ঠান্ডা হলেই সুজির এই দলাগুলো অনেক শক্ত হয়ে যাবে, তাই এখন একটু নরম আছে। তাই এখন খুব সাবধানে করতে হবে। গরম থাকতে কতটা সফট হয়েছে দেখো। তো এবারে একবার অবশ্যই বানাবে। তো টাটা বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে।